থইবানি মাতকা থইবানি কবরনিয়া থইবানি ইয়া আল্লাহ এই সময় সাহায্য কি রেখে থাকবো ইনো তো নিয়ার বিছনা বিছাইয়া খেও দিত নাই ইনো তো খবর উড়াইয়া খেও দিত নাই ইনো তো নিয়া তোমার খেওয়ার খানিউনি নিয়া দিত নাই না খেও দিব রোগী যদি বাবা হসপিটাল তখন দেখুয়ায় খানি লিয়া যায় ইনো খেও খানি লিয়া যাইতে পারবো নি এটা খাইবার কোনো ব্যবস্থা আছে নি এর কারণে দুনিয়াত থাকতে হুশ করো নবীজি ফরমান মুতু কাবলা আন তামুতু মরবার আগে তুমি দেন মরো মুক্তি পাই দিবা ওকা সুবহানাল্লাহ মরবার আগে মরো মুক্তি পাই দিবা ও যেন বাচ্চার তোমার আসিল নানি ময়না বাকি আর ময়না বাকি হিঞ্জিরার ভিতরে আর একে কত সময় বাদে সিঁড়ি দে আর মালিক হয় রে আমার বাকি তো সিঁড়ি দেওয়া আরম্ভ করছে আসলে সিঁড়ি দে না এখান দে ভাই হাই রে আমার সজাতি ফাঁকি হলে এক গাছের ডাল থেকে আরো গাছ লাইরা এক এলাকার থেকে আরো এলাকার মুক্ত পাবে তারা চলাফেরা কররা আর আমার মালিকে বন্দিত সাথ রাখছে হাই আমি যদি এইভাবে উন্মুক্ত থাকতাম তবে তো আমি ওইভাবে মুক্ত ভাবে চক্কর দিলাম মানে এ ওখান হইয়া খান দে আর মালিক ওকে আমার ফাঁকিয়ে সিঁড়ি দে আমার বাকি কিতা দে সিঁড়ি দে মালিক যাইতে একদিন হরিণ শিকারের জঙ্গল ওই সময় ময়না বাকি কয়ে দেওয়া তুমি দেন যাইতাই শিকারো এক কাম করিও আমার সজাতি ফাঁকির যদি লাগাল পাও তাহলে আমার সালাম খান হইও আমার বাড়ির ফিঞ্জিরার ভিতরে বন্দিত সাথে একটা ময়না বাকি ও গিয়ে তোমরা সালাম হইছে ওখানটা হইও মালিকে কইল এখান তার বাড়ি কোনটা না বইয়া নেওয়া লাগবো আমি তোর সজাতি পাখি হইলে আমি এখান হইব বেটা হামাইছে গিয়া জঙ্গলার মাঝখানো আর হামাইয়া হরিণ তালাশ করে হরিণ ফারনা আস্তে গাছে দিছাইছে সাইয়া দেখে ফাতায় ময়না পাখি যেমনে দেখতেও তার বাড়ির কোথায় ইয়াই দিয়ে গেছে কইলরি আমার বাড়ির ময়না পাখি দেন কইয়া দিছি ও কইলরে ভাই ময়না পাখির দল আমার বাড়ির ফিঞ্জিরার ভিতরে একটা ময়না পাখি ও গিয়ে তোমরা সালাম কইয়া দিছে ইকান দেমনে কইছে কইতেও গাছর ডাল থাকি সারা ময়না পাখি ফড়িয়া মরি গেছে পড়িয়া কি দইছো পড়ি গেছো ইয়া আল্লাহ বেটা আর শিকারুকার ফালাইয়া বাড়িতে কই আমার ফাঁকি কি কিতা কইয়া দিল আর ইগুর মাঝে অত কিতা অ্যাকশন সারা ফাঁকি মরি গেলা একটা গুডিও করা থাকলো না আইছে বাড়ি আইতে তোমার ফিঞ্জিরার থেকে ময়না ফাঁকি কয় এ আমার মালিক সাহেব আমার সজাতি ফাঁকি লাগাল পাইছিলেন কয় আর কইতে নি তুমি যেমনে তোর মেসেজটা দিছি সারা গাছর ডাল থেকে ফড়িয়া মরি গেছো কইতে হে ফিঞ্জিরার ভিতরে যে ডালম্বা তাতে বহুদিন ফড়িয়া হে মরি গেছে মরার মাঝে কয় মরা ফাঁকি গুলা কি কিতা করতাম দুয়ারে খুলিয়া ইটা মারি ভাল লাগছে বিচর খালো উড়ান দিকে করো সালো হইছে আর সালো হইয়া কয় বলে দেখিও সব হয়ে গেছে কিতা সব হইছে বলে আমার সজাতি পাখিয়ে ইকাইয়া দিছুন মেসেজ দিয়া দিছুন রে যদি তুই মুক্তি পাইতে চাস মরবার আগে মরবার আগে কিতা হর মর তো মুক্তি পাই দিবে আমি মরবার আগে মরি গেছিলাম তুমি মনে করছো মরা ইটা মারি ভালাইছো আমি মুক্ত আকাশ চটিয়া সুবহানাল্লাহ আমরা ওখান মরবার আগে মরার চিন্তা করা দরকার ও ভাই মরা লাগবো আল্লাহর আদালতে হাজিরি দেওয়া লাগবো এখন আল্লাহর আদালতে হাজিরি দেওয়ার বাদে আল্লাহ আমরার ভাই দয়ার নজরে চাইতে হইলে আল্লাহর নীতিমালা মোতাবিক দুনিয়াতে আমরা চলা লাগবনি মাতুকা লাগবনি যদি চলা লাগে তাহলে আল্লাহ যেটারে হালাল হয়েছে এটারে হালাল মানতাম যেটারে হারাম হয়েছে এটারে হারাম মানতাম যেটারে বাক্তাকে বাঁচিয়া থাকবার লাগে হয়েছে এটার থেকে আমরা বাঁচিয়া থাকতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ও ভাই রিজাকের মালিককে মাতারা রিজাকের মালিককে তোমারে তো এইটা কেউ কইছে না এটা তো আল্লাহ রাসূলে কইছেন না যে কোনো পন্থায় উপার্জন করিয়া নিয়া তোমার সন্তানাদের খাওয়াইতা তুমি হালাল পন্থায় উপার্জন করিয়া নিয়া খাওয়াও তুমি হারাম পন্থায় খাওয়াইবা আর এমন অবস্থায় তোমার সন্তান হারামি বনবো খাই ময়দানে মাহশর জাহান্নামে যাইবো এই সময় কইবো আনিয়া দেও আমার মার বাপরে আমার অভিভাবকরে ও তার বুকুর ফে কয়েকটা লাখ মারিয়ার বাদে আমি জাহান্নামে যাই মাতার গাম ফাও ফালাইয়া সম্পদ জোগাড় করিয়া তারা খাওয়াইলা আর পরকালে তোমার তার বুকুর লাথি আইবা এর কারণে এই ধরনের সন্তান হল আমরা তো ইয়া দিতাম চাই না আমরা চাই আমরা মারা যাওয়ার বাদে আমরা সন্তান হলে কবরের খান্দাত খাওয়াইয়া কইতা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই রকম আমরা কবরের খান্দাত খাওয়াইয়া শুকর ভানি চাইতা আর আমরা আল্লাহকে দোয়া করতা এই রকম সন্তান আমরা তো ইয়া দিতাম চাইনি মাতুকা চাইনি যদি চাই তাহলে সন্তানের গেজা যেটা আমরা দিয়ার এটা হালাল দিতাম কিতাব দিতাম হালাল দিতাম অবৈধ পন্থায় উপার্জন করিয়া সন্তান লালন পালন করবাই এই সন্তানে কবর দেওয়ার বাদে তোমার কথা স্মরণ করবে না এই সন্তানে তোমার এই আইন করতো না আর বৈধ পন্থায় যদি তুমি উপার্জন করিয়া সন্তান তৈয়া দাও আর এই সন্তানকে দিনই দাঁচে করিয়া তুলিয়া দাও তাহলে এই সন্তানে কবর তোয়ার বাদে কবরের খান্দাত খাওয়াইব গিয়া আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই রকম হইব আর শুকর ভানি ছাড়বো জোর জোরে
মারি দিব, রব্বুল আলামিন এই বন্দারে মাফ করে দিলেই বাস। সুবহানাল্লাহ। এর কারণে আমরা উপার্জন করতাম বৈধ পন্থায়, হালাল তরিকায়, আমরা আহলে ইয়াল রে খানি রুজি রোজগার করিয়া খাওয়াইতাম বৈধ তরিকায়। আমরা তো মাশাআল্লাহ এখন সিস্টেম হলো হয়ে গেছে, আমার ছেলে আনিয়া দিছে